সাবেক সিএসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। হাবিবুল আওয়ালকে গ্রেফতারের খবর ঠিক নয়, মবের নিন্দা উপদেষ্টাদের। নতুন বাংলাদেশ গড়তে স্কাউটদের আত্মত্যাগের প্রশংসা ডক্টর ইউনূসের। ভবিষ্যতের পৃথিবী রচনায় অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান। চাকুরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে মার্চ ফর যমুনায় পুলিশের বাধা। শাহবাগ সহ আশপাশে তীব্র যানজট। প্রতিশোধে চলছে ইরান, ইসরায়েলে দফায় দফায় হামলা, ইহুদিবাদীদের চরম শাস্তির হুঁশিয়ারি খামেনির। আজ আবারও নিরাপত্তা দলকে ডেকেছেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকারের এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়েছে। রবিবার বেলা 11:15টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এরপরই রবিবার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষ। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা। সাবেক ইসি প্রধানকে নিরাপত্তার জন্য পরে ডিবি হেফাজতে নেওয়া হয়। দর্শক, সাবেক সিইসি KM নুরুল হুদাকে আজ আদালতে হাজির করা হবে। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার মোবাশ্বের আহমদ। সরাসরি কথা বলবো তার সাথে। মোবাশ্বের, নুরুল হুদাকে কখন আদালতে তোলা হবে, এ ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আসলে সিএমএম আদালতের এখন যেই অবস্থান সেটা হলো যে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি এবং সাবেক যেই প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তাকে কিন্তু এখনো আদালতে তোলা হয়নি। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাকে আরেকটি তথ্য যদি আমি জানিয়ে রাখতে চাই, এই KM নুরুল হুদাকে কিন্তু 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তাকে আদালতে ওঠানোর পর তার বিচারিক প্রক্রিয়া কি হবে সেই সিদ্ধান্ত দিবে আসলে আদালত। আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রবিবার কিন্তু তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয় এবং সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তার বিচারিক যে কার্যকলাপ আছে সেটি প্রসেস করার জন্য, অর্থাৎ সেই আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য তাকে কিন্তু আজকে আদালতে নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মফ জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরও বলেন, রবিবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় মফ জাস্টিস অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে নানান রকমের দিক নির্দেশনাও দেন। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব উত্তরা থেকে। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। আর ওখানে আরেকটা দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো, এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দেশে এখনো চলা মফ জাস্টিসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, মফ জাস্টিসের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে একটি আদর্শ পরিবেশ
সে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেনি। বর্তমানে পুলিশ অনেক জায়গায় সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে বলে আশ্বস্ত করেন তিনি। সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, দ্বীপটি নিয়ে একটি মাস্টার প্ল্যানের চিন্তাভাবনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেয়ার উদ্যোগ চলছে। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আশঙ্কা থাকার কথা নয়, এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে। জানান, দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে, তবে কাঁচা বাজারগুলোতে নিজেদের অভ্যাসের একটি চ্যালেঞ্জ রয়ে গেছে। 17টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। শীঘ্রই এই পণ্যের বিরুদ্ধেও অভিযান শুরু হবে বলে জানান উপদেষ্টা। একটা আদর্শ পরিস্থিতিতে পরিবেশে আমরা দায়িত্ব গ্রহণ করি নাই। পরিবেশটাকে আদর্শ করবার জন্য আমাদেরকে সবসময় কাজ করতে হচ্ছে। আমি বলবো না যে মনোবল ফিরে আসেনি, কিন্তু তারা অনেকটাই সক্রিয় হয়েছে, হয়তো আরো সক্রিয় হবে। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে সন্তুষ্ট হবার কোনো সুযোগ কারোরই নেই। তবে এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। নতুন বাংলাদেশ সৃষ্টিতে কাব স্কাউট সদস্যদের আত্মত্যাগকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভবিষ্যতের পৃথিবী রচনা করতে স্কাউট সদস্যদের এমন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। তেজগাঁওয়ে বাংলাদেশ স্কাউটের দেশব্যাপী কাপ কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশ সেরাদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, শিক্ষা জীবনে তিনি নিজেই স্কাউট সদস্য ছিলেন। 1955 সালে বিশ্ব জাম্বরিতে যাওয়ার গল্প শোনান স্কাউট সদস্যদের। বলেন, শিক্ষা জীবনের এই বয়সের অভিজ্ঞতা অর্জন ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে পারে। সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ, এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। কাজেই সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। যাই হোক, আমিও তোমাদেরকে ঈর্ষা করছি, যেহেতু তোমরা ওইখানে আছো এখন, আমিও থাকতে পারলে ভালো হতো। এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো। বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় স্কাউটিংয়ের আত্মদান সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ ও গৌরবের দিন বলেও তিনি উল্লেখ করেন। শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। স্কাউট সদস্যদের অভিজ্ঞতার মাধ্যমে শুধু স্কাউটরাই লাভবান হবে না, সারা পৃথিবী এর সুবিধা নিতে পারবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক সেবা চলমান রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করছে ঢাকাবাসী। সকাল 11টা থেকে নগর ভবনের প্রবেশমুখে আন্দোলনকারীরা অবস্থান নেয়। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। তারা বলেন, মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরও সরকার ইশরাক হোসেনকে শপথ না পড়িয়ে আইনের লঙ্ঘন করেছে। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকার কথাও জানায় ঢাকাবাসী। এদিকে সোমবার প্রশাসনিক দফতরগুলো ছাড়া অন্য সব দফতর খোলা ছিল। ওনাকে শপথ না পড়িয়ে মেয়রের দায়িত্ব না বুঝিয়ে টালবাহানা চলছে। আমরা ঢাকাবাসী মনে করি, পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এ পর্যন্ত এসেছি। ওনাকে অচিরেই এই নগর ভবনে বসে ওনার দায়িত্বকে বুঝিয়ে দিয়ে এই অপরিচ্ছন্ন নগরকে পরিচ্ছন্ন করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই প্রয়োজন। শপথ নিয়ে যত বন্ধু আমার ইশরাক সাহেবকে না বসাবে মেয়র হিসাবে, আমার ঢাকাবাসী এটা সবসময় এদিকে থাকবো মরাক পর্যন্ত, যত বন্ধু রাজনীতিক আমাদের ইশরাক সাহেব না বসবে। আজকে সব তালা খুলে দেওয়া হয়েছে, শুধু
তালা বন্ধ থাকবে, যে প্রশাসকদের তালাটা বন্ধ থাকবে আর বাকিগুলি খোলা থাকবে, এই জন্য যে ঢাকা নগরবাসী যাতে তাদের সেবা পায়। এই সরকার যেহেতু মেয়াদ তোয়াক্কা করে নাই, তা আমরাও তোয়াক্কা করব না। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের জনগণের বিজয় নিয়ে এবং মেয়র ইশরাককে চেয়ারে বসিয়ে যতদিন লাগে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিবাদের দোসররা বিএনপি সদস্য হতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের নেতারা। অন্যায়কারী যে কোনো ব্যক্তি যাতে বিএনপিতে এসে নতুন করে বাণিজ্য করার সুযোগ না পায় সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তারা। ঢাকা মহানগর দক্ষিণের শাহজাহানপুর থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন গত 17 বছর শত নির্যাতন চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি আওয়ামী লীগ সরকার, বরং অত্যাচারের কারণে বিএনপি এখন অনেক বেশি সংগঠিত। বিএনপি সদস্য সংগ্রহ চলছে, এই সময়ে ফ্যাসিবাদের কোনো দোসর যাতে বিএনপিতে ভিড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন বিএনপি নেতারা। 17 বছর এই দলটাকে কিন্তু ফ্যাসিবাদী সরকার ভাঙতে পারে নাই। আমরা আরো আমাদের কি করেছে, এই 17 বছর নির্যাতন করেছে, আমরা কিন্তু আরো একত্রিত হয়েছি এবং সুসংগঠিত হয়েছি, যার জন্য আমরা এখনো সোজা করে দাঁড়িয়ে রাজপথে আন্দোলন করতে পারি। সেই জায়গাটা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি। আমাদের বক্তব্য পরিষ্কার, কোন দোসর, ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর 16 বছর আওয়ামী লীগের সাথে থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন সময় পরিবর্তনের সাথে সাথে আপনাদের সাথে মিশে এই নতুন সদস্য সংগ্রহ করে একটা বাণিজ্য করার সুযোগ তৈরি করবে, এদেরকে সেই সুযোগ দেওয়া হবে না। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও কারাবন্দী হওয়া বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে মার্চ ফর যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বহিষ্কৃত ও কারাবন্দী বিডিআর সদস্য ও তাদের সন্তানেরা সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু করেন। পরে যমুনা অভিমুখে রওনা দেয় তারা। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রা আটকে দেয় পুলিশ। এ সময় 3 দফা দাবি মেনে নেয়ার জোর দাবি জানান চাকরি হারানো সদস্যরা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে রবিবার মার্চ ফর সচিবালয় কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের দাবি, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ 15 বছরেও তাদের পক্ষে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমান অন্তর্বর্তী সরকারও গত 9 মাসে দৃশ্যমান কোনো উদ্যোগই নেয়নি। তাছাড়াও তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখার অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। আন্দোলনের কারণে শাহবাগ সহ আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। বিডিআরের চাকরিচ্যুত ও কারাবন্দী হওয়া বিডিআর সদস্যরা মুক্তি ও পুনর্বাসনের দাবিতে মার্চ ফর যমুনা কর্মসূচির খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। ফয়েজ, আন্দোলনের ফলে শাহবাগ এলাকার পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে, যেখানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং কারাগারে থাকা যে বিডিআর সদস্যরা আছেন তাদের সন্তানেরা আন্দোলন করছেন। তাদের 3 দফা দাবি নিয়ে তারা প্রথমেই সকাল থেকে শাহবাগ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়েছিলেন। তারপর দুপুর 1টার দিকে তারা আস্তে আস্তে করে তারা পদযাত্রা শুরু করেন। সেই পদযাত্রা তারা যমুনা অভিমুখী পদযাত্রা করেন। তাদেরকে সেই পদযাত্রা রাজধানীর শাহবাগ থানার সামনে আটকে দেয় পুলিশ। পুলিশ বলছে কোনো ধরনের মব সৃষ্টি করার কোনো সুযোগ নেই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করার সুযোগ নেই এবং রাস্তাঘাট বন্ধ করে কোনো ধরনের আন্দোলন করার সুযোগ নেই। জনগণের কোনো ধরনের সমস্যা হয় সেই ধরনের কোনো আন্দোলন করা যাবে না। এছাড়া 144 যারা জারি আছে যমুনা, সচিবালয়, প্রেস ক্লাব এলাকা সহ এসব এলাকায়, তারা বিডিআর যে সদস্যরা আছেন, চাকরি হারানো সদস্যরা, তারা বলছেন তাদের 3 দফা দাবি তারা বারবার তুলে ধরছেন। তাদের এই দাবি মানতে হবে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং নিরপরাধ যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে তারা, এই দাবিগুলোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছেন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন। তারপরে তারা সেখান থেকে গতকালকে সেই আলোচনা সন্তোষজনক না হয় তারা আজকে আবার কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় তারা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন। সেখান থেকে তারা আস্তে আস্তে করে পদযাত্রা করেন যমুনা অভিমুখে। তাদেরকে শাহবাগে আটকে দেওয়া হয়েছে। তারা সেখানে এখন শাহবাগ যে থানা রয়েছে, থানার জাদুঘরের সামনেই তারা এখন অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন তাদের এই দাবি মেনে নিতে হবে। তাদের এই দাবি মেনে না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন এবং তীব্র আন্দোলন করবেন।
প্রয়োজনে তারা তাদের যেই কর্মসূচি সেটা কি পরিবর্তন করে নতুন কর্মসূচি দিবেন। তারা যমুনার অভিমুখে যেই পদযাত্রা, সচিবালয় অভিমুখে যে পদযাত্রা, সেটির পাশাপাশি তারা নতুন করে কর্মসূচি দিবেন। তাদের এই দাবি মানার জন্য তারা জোর দাবি জানিয়েছেন সরকারের প্রতি। তারা বলছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে তারা বারবার জোর দাবি জানিয়েছেন। এ ছিল আমার কাছে শাহবাগের এলাকার সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে কোনো তথ্য থাকলে বাংলা ভিশনের দর্শকদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ফয়েজ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অপসারণ এবং সংস্কার প্রক্রিয়ার প্রতিনিধিত্ব না থাকার অভিযোগে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যে আন্দোলনের সামনের সারিতে থাকা ৫ জন কর্মকর্তাকে বদলির আদেশে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। কমিটি গঠনের চিঠি এবং ৫ জন কর্মকর্তাকে বদলির চিঠি থেকে নতুন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন শুরু হয়েছে। কর্মীরা এনবিআর ভবনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন, আর ঢাকার বাইরের কর্মীরা নিজেদের দফতরেই পালন করছেন এই কর্মসূচি। এনবিআর ভবনে ১৪৪ ধারা জারি থাকার কড়া নিরাপত্তা দেখা গেলেও শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ। এবারের ঈদে সরকারের নির্ধারিত দরে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া। সবচেয়ে ভালো মানের চামড়া বর্গফুট প্রতি সর্বোচ্চ ৩৯ টাকা দরে বিক্রি হয়েছে, এমন তথ্য উঠে এসেছে সিপিডির জরিপে। অথচ ঢাকার বর্গফুট প্রতি চামড়ার দর সরকার ঠিক করেছিল ৬০ থেকে ৬৫ টাকায়। বাংলাদেশের চামড়া সরবরাহ চেইন, কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ বিষয়ে সোমবার গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে সিপিডির গবেষণা পরিচালক ড খন্দকার মোয়াসেম বলেন, ঈদের আগ মুহূর্তে লবণযুক্ত চামড়ার দর বেঁধে দেয়া ঠিক হয়নি। কোরবানির সময় কাঁচা চামড়ার দর বেঁধে দেয়া উচিত ছিল। চামড়ার দর নিশ্চিতে এই খাতে বিদেশি বিনিয়োগ নিশ্চিতের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের চামড়া ফেলে দিয়ে পণ্য রপ্তানির জন্য বিদেশ থেকে চামড়া আমদানির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, রপ্তানি মূল্য কমে যাওয়ায় চামড়ার দরপতন হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি শতভাগ কার্যকর হলে এখনকার চেয়ে দ্বিগুণ দরে চামড়া কেনার ব্যাপারে আশ্বস্ত করেন ট্যানারি মালিকরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। হাবিবুল আওয়ালকে গ্রেফতারের খবর ঠিক নয়, মবের নিন্দা উপদেষ্টাদের। নতুন বাংলাদেশ গড়তে স্কাউটদের আত্মত্যাগের প্রশংসা ডক্টর ইউনূসের। ভবিষ্যতের পৃথিবী রচনায় অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান। চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও পুনর্বাসনের দাবিতে মার্চ ফর যমুনায় পুলিশের বাধা। শাহবাগ সহ আশপাশে তীব্র যানজট। প্রতিশোধে জ্বলছে ইরান। ইসরায়েলের দফায় দফায় হামলা, ইহুদিবাদীদের চরম শাস্তির হুঁশিয়ারি খামেনির। আজ আবারও নিরাপত্তা দলকে ডেকেছেন ট্রাম্প। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, এর আগে দুপুর ৩টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।